हे गाइस वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা এখন বেরিয়েছি, কোথায় বেরিয়েছি সেটা তোমরা গেলেই দেখতে পারবে। তো গাইস আমরা মন্দিরে এসেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ রথ উপলক্ষে। বাবা মন্দির তো পুরো ফাঁকা, আমরাই এসছি না। ওয়াও খুব সুন্দর। আমরা সবাই এসছি, মা বাবা বোন আরো সবাই সবাই আগে আগে চলে যাচ্ছে। আমি এখন কত লেট হয়ে গেছে, মানে কত সবার পিছনে। তো গাইস আমরা এখন ভোগ খেতে যাচ্ছি, ভোগ খেয়ে তারপরে আবার এই মন্দিরে আসব। তার কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, প্রায় 3:30-এর কাছাকাছি বাজে। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে ভোগ খেতে যাচ্ছি। তো চলো আমরা ভোগ খেয়ে আসি, তারপরে আবার এই মন্দিরে এসে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। আরে আমি ভিডিও করছি বলে আমি কত তোদের সবার পিছনে পড়ে গেছি। আমারটা একটু করে দিস তো, এখন না একটু পরে। হ্যাঁ তো এখানে দেখো, কি জানি বাবা কোথায় যাচ্ছি বুঝতে পারছি না, এই প্রথম এসেছি তো। ওমা আমরা কি এখন ভোগ খেতে যাচ্ছি আন্টি? হ্যাঁ সেটাই তো, কিছুই বুঝতে পারছি না, ফাঁকা ভীষণ মন্দিরটা। সেই হবে নালে হবে না। আমি এক শালিক দেখাবো, হ্যাঁ এরা দেখো 1 শালিক 2 শালিক। বাবা তো একেবারে হাত ফাত ধুয়ে নিয়েছে। ছাতা আনতে ভুলে গেছি, ছাতা আনিনি বলে মা বকবক করছিল। তো যাই চলো, একেবারে যদি ভোগ দেয় তো কোথায় যাচ্ছি। তো দেখো আমরা এখন মাসির বাড়ি যাচ্ছি। এই মন্দিরে কখনো আসিনি, আমাদের বাড়ির এখানেই, মানে একটু দূরে। তো দেখা যাক, যাই। হ্যাঁ হ্যাঁ ভালোই বড়, পরিষ্কার পরিষ্কারও আছে। মন্দিরের তো জায়গাটা বড়, মন্দিরটা অত বড় না তাই না? আর এই মন্দিরটা বড় আর জায়গাটা কি যাওয়ার সময় মন্দিরটা ভালো করে ঘুরে। হ্যাঁ হ্যাঁ এখন তো ঠিক মতো দেখাই হলো না। ঠিক বাড়ির ধারে তাও আসা হয় না, প্রতি বছরই ভাবি। আর এই চণ্ডীপুরতে এমন কিছু জন্মাষ্টমী তো একবার আসার ইচ্ছা, যেহেতু ঠাকুর দর্শন জন্মাষ্টমীতে নাকি বড় উৎসব। ওই যে পুচকু পুচকু তারা মারলো, তাই আজকেও আসা হতো না। হ্যাঁ বেশি দূরে না, ওই তো লোকজন। তো গাইস হ্যাঁ হ্যাঁ মাসির বাড়ি চলে এসছি। কত হ্যাঁ মাসির বাড়ি ভোগ খেতে চলে এসছি। তো গাইস সবাই খেতে বসেছে, আমরাও লাইনে রয়েছি। লাইন ঠিক বলবো না, গেটের বাইরে সব ওয়েট করছি ভোগ খাওয়ার জন্য। মন্দির এই সাইডে কত পুণ্যের, ওরাও জগন্নাথের কি কৃপা, তার মনে মানে মনের পরিবর্তন, মানে আজকে ক্রেডিটটা কিন্তু তো
কাকে দেখছি কে জানে, কাউকে মনে হয় পছন্দ হয়েছে। দাঁড়া দাঁড়া, তো গাইস আমরা এখন ভিডিও করা শিখিয়ে দাও, এডিট করা শিখিয়ে দাও। তো গাইস আমরা ঠাকুরের মাসির বাড়িতেই চলে এসেছি। জয় জগন্নাথ। কি অবস্থা ভ্যানের উপর, মা নিচে বসতে পারে না গাইস, দেখো সবাই ভ্যানটাকে টেবিল বানিয়েছে। ভোগে ছিল ভাত, কচুর শাক, পটল পোস্ত, মুগ ডাল আর পনিরের তরকারি ছিল। আমরা যেহেতু অনেকটা লেটেই খেতে বসেছিলাম তো সেই কারণে আমাদের পনির পড়েনি, আলু পড়েছিল আর তার সাথে ছিল পায়েস। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ফার্স্টে যেই মন্দিরে ঠাকুরের মাসির বাড়ির ভোগ খেতে গিয়েছিলাম সেই মন্দিরে পরে যাচ্ছি। আগে পাশের মন্দিরে যাব, তারপর সেই মন্দিরে যাব। সবার খাওয়া দাওয়ার পর লিপস্টিক উঠে গেছে। সবাই হচ্ছে, সবাই না, খেয়ে উঠেই আগে ঠোঁটের অবস্থাটা দেখছি কার লিপস্টিক। আমিও যদিও আমার তো বর্ডার হয়ে গেছে, লিপস্টিক তো ভিতর দিকে নেই। যদিও বা আমি হচ্ছে লিপস্টিক একদম হালকা কালার দিয়েছিলাম, তো তো সেই কারণেই একই লিপস্টিকটা লাইট কালার, তার মধ্যে আবার দেখছি যে লিপস্টিকটা আদৌ আছে কি না। তো দেখছি আছে, কিন্তু তোমরা বুঝতে পারবে না, একদম লাইট হয়ে গেছে, লাইট কালারের উপর লাইট। তো ওরটা তাও ডিপ কালার ছিল, তো দেখো বর্ডার হয়ে আছে, ভালো লাগছে আমাকে, কেন একটা লাগছে। হ্যাঁ চলো তো মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বারবার বলছি কথা বলছি কিন্তু রাখছি না। ওইদিকে দেখো মা, আন্টি, বোন, কুচকুটা, বাবা সামনে রয়েছে। তো মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তার আগে বলি যে মন্দিরে আমরা ভোগ খাচ্ছিলাম, মানে দেখতেই পারলে অন্নপ্রসাদ খেলাম। তো খাবারগুলো মানে ভোগগুলো খুব সুন্দরই ছিল, ভালোই খাওয়া দাওয়া করেছি। তো চলো যাই, ও এখন রিলস করতে ব্যস্ত। আমরা হচ্ছে যে মন্দিরটা গিয়েছিলাম সেই মন্দিরটার পাশে আরেকটা মন্দির রয়েছে, সেখানে চলে এসেছি। সেটা হলো ছোট রথ, যেটা সেটা না ছোট রথ কি জানি না, এই মন্দিরে আমরা এই মন্দির বললো কি জানি বাবা কি বললো। ওয়াও, এই মেয়েটার শুধু কি করে শর্টস করবে, রিলস করবে তাই ধান্দা। বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, সত্যি মন্দিরটা খুব সুন্দর। এ মা, মন্দিরের ঠাকুরই তো দর্শন করতে পারবো না, গেট বন্ধ। তো গাইস মন্দিরের ঠাকুরটা দেখতে পারলাম না। সুন্দর সুন্দর। দিদি ও মা এখানে আমার একটু ফটো তুলবো, এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর বাবা। তো গাইস দেখো তোমরা সবাই, এ কখন থেকে রিলস করবে বলে ছিল, এখন করছে। ওয়াও ভালো করো, রক্ষা করো। কি অবস্থা, আমি যাই বাবা নিচে, ভালো লাগে। ঠাকুরের মানে ফ্যান চলছে ভেতরে। ওয়াও, ওরে বাবা, ওরে
বাবা রে, জয় গোপাল। তো তো এখানে রান্না বান্না হয় ঠাকুরের। তো চলো এখন এই মন্দির থেকে আমরা পাশের মন্দিরে যাব। আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম ঠাকুরের যে দরজাটা দেওয়া ছিল সেটা খুলে গেছে। তো ভালোই হলো, আমরা ঠাকুর দর্শন করে নিলাম। তো এই মন্দিরটা এখন বন্ধ আছে। চলো এই মন্দিরও প্রদক্ষিণ করে নিই চারপাশটা। এগুলো গাইস এখানে দেখো ঠাকুরের হাত পা মুকুট সব সাজসজ্জা পরিষ্কার করে রাখা রয়েছে। মানে পরিষ্কার করে রেখেছে, শুদ্ধ করে রেখেছে। এগুলো যখন ওই ইয়ে হবে আরো কিছু সময় এগুলো তো ইয়ে হবে। দেখো ঠাকুরের মনে হয় ভোগের সব আনাজ। এই গেটটা খোলেনি কেন বাবা? বললো যে 4টে 4:30টার সময়, তাহলে ওই পাশেটা খুলে গেছে, এটা খুলেনি কেন? তো ঠিক আছে, তাহলে ঠাকুরের মুখ দেখেই তারপর বাড়ি যাব। তো গাইস আগে যখন ঠাকুরের প্রসাদ খেতে যাচ্ছিলাম, যে মন্দিরটা এসেছিলাম ফার্স্টে, তো সেই মন্দিরেরই আবার এসছি মন্দিরে। তো দাঁড়াও। তো গাইস এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, দেখাচ্ছি দাঁড়াও। এই যে সব মুখ বন্ধ রয়েছে এখন, সব পরপর। নাট মন্দির, হ্যাঁ কই? ও আচ্ছা। তো গাইস এত ছোট রথ আমাদের বাড়ির সামনে দিয়ে গেল যে। হ্যাঁ ওই তো, এটাকে দেখেছি রেপ্লিকা হিসেবে, মানে বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এই তো ঠাকুর। মা এসে বললো, নাহলে বুঝতেই পারছিলাম না বাবার। আমি ভেবেছি বন্ধ, বন্ধ না, আমি ভেবেছি খোলা, কিন্তু ওটা মানে কোনো কিছু দিয়ে ঢাকা রয়েছে, ভালো করে খেয়ালই করিনি। ও সোনা, সোনা, ও বাবালে, এই পড়ে যাবি। কাণ্ড দেখো কি অবস্থা, সিঁড়িতে উঠছে দেখো। ওকে ফটো তোলার জন্য কত ঢং করতে হয়। আচ্ছা আমার কাছে আসো। কি করছিস তুই? আয় আমার কাছে, আমার কোলে, আমার কোলে। বাবা কাকে নিয়েছি আমি? ও হেঁটে বেড়াবে বলো তো? ওরম ভাবে হাঁটা মানে ওকে রাখা যায়? ধপাত করে পড়ে গেলে কি হবে? ও মা ধরো, ও কোলে থাকবে না, হেঁটে বেড়াবে। ওকে কিছুতেই কোলে নেওয়া যাচ্ছে না, ও হচ্ছে সারা মন্দির টোটো করে, কিছুতেই কারোর কোলে উঠবে না। কি দুষ্টু বাচ্চা রে বাবা। তো এখন বাবা মাকে ফটো তুলে দেবো, কিন্তু ও ফটো তুলতে চাইছে না, ও এখন হেঁটে বেড়াবে। বদের মানে কি আর বলা। যা দৌড়ো দৌড়ো দৌড়ো, এই তো কোলে আসছে, যা দৌড়ো দৌড়ো, ওইদিকে যা 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 যা। পড়ে যাবে দেবান্টি, দেখিস। ওদের মধ্যে যাচ্ছে আরে ও নাচছে। আয় দিকে আয় বাবা, একটু সরো তো। আসতে চাচ্ছে না,
দেখো দেখো গাইস এর অবস্থা কি, এই পুড়ে যাবে মা। আমরা ঠাকুর দর্শন করতে পারলাম না, এখনো হচ্ছে ঠাকুরের যে দরজাটা বন্ধ, গেট বন্ধ। তো এখন বাড়ি যাচ্ছি। মা আমার জুতো কোথায়? তো গাইস এখন সবাই ফটো তুলছে। তো গাইস আমাদের ঘোরা কমপ্লিট। তো দেখো মন্দিরের বাইরেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো মন্দিরের বাইরেটা তোমরা আরেকবার দেখে নাও। তো গাইস আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। তো এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাব বলে টোটো ধরবো, ওই জন্য দাঁড়িয়ে আছি। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।